ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আজ একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখো, ভালো লাগবে। এর আগে দুটো পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমরা যেদিন মানালিতে ঘুরতে গিয়েছিলাম শিশুবেলিতে, সেদিন সকাল 9টার সময় আমরা বেরিয়েছিলাম, দুপুর 12টার সময় আমরা সেই শিশুবেলিতে পৌঁছলাম। অনেকটা সময় ধরে মানে জার্নি ছিল, আর যেতে যেতে অনেকটাই জ্যাম হয়ে যাচ্ছিল রাস্তা। সামনে প্রচুর ছোট ছোট গাড়ি ছিল, সবাই তো ট্যুরিস্ট, সবাই ঘুরতে যায়, কাজে যেতে যেতে অনেকটা সময় লেগে গেছিলো। আর পাহাড়ের সাইড সিনগুলো তো খুব সুন্দর, আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়েছি, অবশ্যই দেখেছো, ভালো লেগেছে নিশ্চয়ই। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি তো শুধু ভিডিওই করে গেছি, মানে আমার মানে যতদূর মানে ভালো লেগেছে আমি ভিডিও করে গেছি। আর এখনও অনেক কিছু দেখানোর বাকি আছে, তোমরা দেখো। একটা ভিডিওতে তো এতটা দেখানো সম্ভব নয়, আমি স্কিপ করে করে অনেকটা দেখাচ্ছি, তোমরা কেউ স্কিপ করবে না, তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। যে কোনো জায়গায় সাইড সিনগুলো দেখতে ভীষণ ভালো লাগে। ওই যে একটা টানেল দেখতে পাচ্ছ, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে অটল টানেল, সেই টানেলের মানে গেটটা দেখা যাচ্ছে, যে পুরো পাহাড়টা বরফে ঢাকা, আর ওটা টানেল। আর সেই টানেল পার করেই আমরা শিশুবেলিতে পৌঁছলাম। তখন দুপুর 12টা বাজে, পুরো সাদা বরফের মধ্যে আমরা তখন পৌঁছলাম। বরফের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো সাদা, দেখা যাচ্ছে পুরো সাদা। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ট্রাভেলার করে যখন যাচ্ছিলাম, যে সামনে প্রচুর গাড়ি, কিছু দূর বাদে বাদে মানে রাস্তা আটকে যাচ্ছিল, যে সামনে প্রচুর গাড়ি, তাই মানে সরু রাস্তা, দুদিকে বরফ জমে আছে, গাড়ি মানে এগোতে পারছিল না। আমাদের পৌঁছাতে তো দুপুর 12টা বেজে গেছিলো। আর তারপর আমরা সেখানে শিশুবেলিতে পৌঁছলাম। রোটাং বন্ধ ছিল, মানে রোটাংয়ে রাস্তা প্রচুর বরফ জমেছিল, তাই আমাদের শিশুবেলিতে নিয়ে গেছিলো। সেখানেও প্রচুর বরফ ছিল, মানে শিশুবেলির এরিয়াটা অনেকটা বড়। সামনের দিকে আমরা মানে আমাদের গাড়িটা পার্কিং করতে পারছিল না বলে আমরা অনেকটা ভেতরে গিয়েছিলাম। তারপর নেমে আমরা যা করেছি, কীভাবে এনজয় করেছি, মানে বলার মতো ভাষা আমার কাছে নেই। আমি তো একদম আমার ছেলে মেয়ের সঙ্গে খুব ভীষণ এনজয় করেছি, মানে আমি ছোটোবেলায় ফিরে গেছিলাম। মানে আমার আর মানে কি বলবো, আমার আর হুঁশ ছিল না যে আমি কতটা বড়। আমি একদম আমার ছেলে মেয়ের সঙ্গে একদম পুরো এনজয় করেছি। আর তোমরা যারা মানালিতে এখনও যাওনি, আমার ভিডিওর মাধ্যমে আজ তোমাদের মানালি ঘুরিয়ে দেবো, তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এর পরবর্তী ভিডিওতে আমি আরও অনেক কিছু দেবো। একটা ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব না, তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। যে চারদিকে পুরো সাদা, এমনিতেই যা গাড়িগুলো আছে দেখতে পাচ্ছ তোমরা, সারি সারি মানে গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, মানে সব গাড়ি সাদা, আবার এদিকে বরফ সাদা। কী যে বলবো, মানে এত সুন্দর লাগছে, মানে মানে বলে বোঝানোর ভাষা আমার নেই। মানে তোমরা দেখতে পাচ্ছ, দেখলেও বোঝা যায় অনেক কিছু। আর আমি তো নিজের চোখে দেখেছি, আর আমি আমার যা যা ভালো লেগেছে সব ভিডিও করেছি তোমাদের সাথে, সব আস্তে আস্তে সব শেয়ার করব। তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে যে আমরা পৌঁছানোর পর কীভাবে এনজয় করেছি ছোটদের সঙ্গে, খুব ভালো লাগবে। তোমরা যারা এখনও যাওনি, অবশ্যই এই ভিডিও দেখলে অবশ্যই ইচ্ছে করবে একবার, অন্তত একবার ঘুরে আসি। আর মনের ইচ্ছে থাকলে সব বাধা অতিক্রম করে মানে যাওয়া যায়। আর মনের মানে ইচ্ছাটা হলো সবচেয়ে বড়। তোমরা মানে ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে যে মানে আমরা কিভাবে মানে সেখানে গেলাম, কিভাবে এনজয় করেছি। দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি আর বেশি কথা বলবো না, ভিডিও দেখলে বুঝতে পারবে আমরা কীরকম এনজয় করেছি। ঠিক আছে, দেখতে থাকো পুরো ভিডিওটা। এর পরবর্তী ভিডিও আরও আসবে, একটা ভিডিওতে আমি সব দেখাচ্ছি না, তোমরা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো, খুব ভালো লাগবে। যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে বন্ধ করে পাশে থাকবে, তাহলে অবশ্যই নিত্য নতুন ভিডিও দেখতে পাবে। আমি সবসময় নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি, আমার ভীষণ ভালো লাগে। একঘেয়ে কোনোটাই আমার ভালো লাগে না, আমার মানে নিত্য নতুন ভিডিও দিতে ভীষণ ভালো লাগে। তাই চ্যানেলটাকে বন্ধ করে অবশ্যই পাশে থাকবে, বেল নোটিফিকেশান প্রেস করে রাখবে, তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। নতুন বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পুরনো বন্ধুরা তো সবসময় থাকো আমার পাশে, অবশ্যই থাকবে। আশা রাখবো আগামী দিনগুলো সবাই একসাথে আমরা এভাবেই পাশে থাকবো।
এসেছি আমরা জায়গা মতো পৌঁছে গেছি। দাঁড়াতে বলতে এই যে বরফ ধরে এক্সপেরিমেন্ট হচ্ছে। বেচাগুলো ইয়ে করবি না বেশি। বরফের জায়গায় চলে এলাম, চারদিকে শুধু বরফ আর বরফ। সবাই ড্রেস পরেছি, বলছে ড্রেস পরতে হবে। এবার পাহাড়ে উঠবো, হিমালয় পাহাড়। এই যে সবাই আমরা কিন্তু বেশি ঠান্ডা লাগছে না, অত ঠান্ডা নেই। বরফ বলে কি হবে, এই যে পুরো সাদা, পুরো সাদা। আমি গ্লাভস পরিনি, আমার মেয়ে ভুল করে গাড়িতে গ্লাভস রেখে দিয়েছে। গাড়িতে অনেক দূরে পার্কিং করেছে। অনেক কিছু নিয়ে এসেছিলাম, যাই এভাবেই চলছি, দেখি কত দূর ইয়ে করতে পারি। দেখো পুরো বরফ, সানগ্লাস ছাড়া তাকানো যাচ্ছে না বরফের দিকে। আমি শুধু হাতেই বরফ ধরছি। আরো কিছু লাগে না, এই যে শুধু হাতে বরফ। আমরা বরফের উপরে হাঁটছি এখন। মা স্লিপ কাটে তো, একটু গড়াগড়ি করো না। না ঠান্ডা লাগবে না তো, কি বরফ। सर बनाए फोटो। हाय देखो फोटो बनाएगी मैंने। আমাকে দিলে কি হবে? খুব আনন্দ, তাই না? দারুণ দারুণ, পুরো মজা। এই কি করছে দেখো, ওই যে কি করছে ছেলে মেয়ে, দারুণ লাগছে। আমার স্বপ্ন ছিল বরফে আসবো, স্বপ্ন সত্যি হয়ে গেল। খুব ভালো লাগছে। নে কর, যত খুশি করে কর, একটু গড়াগড়ি কর। এই বরফের মন্ড বানিয়েছে, দে বনুর হাতে, দে বনুকে। ওই যে ও বানিয়েছে। হ্যাঁ, কি সুন্দর জায়গা, মন ভরে যাচ্ছে।
ঠিক আছে। হ্যাঁ, এটা শিশু। খুব সুন্দর জায়গা। এটা হলো শিশু ভ্যালি, খুব সুন্দর জায়গা। চারদিকে শুধু বড় বড় পাহাড়। অনেকজন এসেছে। দেখো কি ভালো লাগছে, চারদিকে বড় বড়। চলো আর মা এদিকে চল, নেই চাই। খুব মজা হচ্ছে। এই দেখো সবাই কত এনজয় করছে। সব ভিজে যাচ্ছে তো ক্লাস। দেখো কি এনজয় ছোট ছোট হচ্ছে। এই যে একজন বসে পড়েছে, মাথায় পড়বে তো। করো করো, এইদিকে দিচ্ছি চলে। হ্যাঁ বেশি ইয়ে করো না, অল্টারনেট করে মানে গ্লাভসগুলো ইউজ করলে। এখানে আয়। স্লিপারই আছে। দাঁড়াও, আমরা সবাই এখন বরফের মধ্যে, বরফের দেশে আছি। খুব মজা হচ্ছে, খুব মজা। এবার হিমালয় পাহাড়ে উঠবো আমরা। এখানে ট্রেনিং নিচ্ছি আমরা কয়দিনের জন্য, পরে হিমালয়ে উঠবো। খুব সুন্দর। এটার নাম শিশু ভ্যালি। খুব স্বপ্ন ছিল বরফে একটু হাঁটবো, বরফে খেলবো। স্বপ্ন সত্যি হলো অবশেষে। খুব মজা হচ্ছে।